তাদের অনশন ভাঙানোর জন্য, তাদের এই অভিমান দূর করার জন্য কেন এখনো পর্যন্ত কোনো আশ্বাসও এখনো পর্যন্ত দেয়নি। যে গণভোটের যে জনরায় ছিল, সেই জনরায়কে বাস্তবায়ন করার জন্য তাদেরকে এই অনশনে বসে থাকা লাগছে। এটা আসলে দুঃখিত, আমরা লজ্জিত। এই লজ্জাটা আসলে সরকারের হওয়া উচিত। এই দিবালোকে, প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে, এবং গতকাল যেহেতু ডিসি স্যার আসছিলেন, ডিসি স্যার সরকারকে অবশ্যই জানিয়েছেন, ওনারা এই পুরো ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হওয়া সত্ত্বেও ওনারা এখনো পর্যন্ত তাদের অনশন ভাঙানোর জন্য, তাদের এই অভিমান দূর করার জন্য কেন এখনো পর্যন্ত কোনো আশ্বাসও এখনো পর্যন্ত দেয়নি। আসলে এর মাধ্যমে এটাই প্রকাশিত হয় যে এই সরকারের মধ্যে আসলে যে পাষাণ যে আসলে আমি বুঝতে পারতেছি না, একটা মানুষকে আসলে পাষাণভাবে এইভাবে আখ্যায়িত করতে হয় না। কিন্তু আমরা যা অবস্থা দেখতেছি, আসলে ওনাদের দাবিগুলো কি ছিল, আপনারা একটু বাংলার দিকে মুখ করেন। মূলত গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করার জন্য। যদি ৭২-এর সংবিধানকে সংস্কার করা না হয়, তাহলে দিবালোকের মধ্যে স্পষ্ট আমরা জানি যে আমাদের জাতি, পুরো জাতি যে এই হতাশার কারণে আবার ঢাকা পড়তে পারে। সে আশঙ্কা থেকে এই বাস্তবতা সবাই বোঝা সত্ত্বেও মানুষ কিন্তু সেভাবে এটারে এই বিএনপি সরকারের যেই আসলে জনবিরোধী যে সিদ্ধান্তগুলো এখন নিতে যাচ্ছে সংসদে, সেগুলো প্রতিরোধ করার জন্যই ওরা কিন্তু এখানে অনশনে বসেছে। ওনাদের অনশনের বসার ইচ্ছা ছিল যে তাদের যে করুণ রূপ, এটা দেখে যেন মানুষের বিবেকবোধ যেন জাগ্রত হয়, মানুষের মধ্যে যে মায়া মমতা জুলাই যে আকাঙ্ক্ষাটা ছিল সে যেন আবার জাগ্রত হয়। ওরা সেই আশাতেই আমরা করেছিলাম। আমি মনে করি তারা সেদিন নিয়ে এখনো পর্যন্ত অপেক্ষা করে বসে আছে। অল্প কিছুক্ষণ পরে ৭২ ঘন্টা হয়ে যাবে, এবং এটা যদি হয়ে যায়, যদি ৭২ ঘন্টা পার হয়ে যায়, জনদাবি বাস্তবায়ন করার জন্য ওরা অনশনে বসে যে ৭২ ঘন্টা পার হয়ে যায়, আমি মনে করব আগামী ৫ বছর যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকতে চায়, যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে একটা অত্যন্ত লজ্জা নিয়ে তাদেরকে এই সরকার পরিচালনা করতে হবে। এর বাইরে আমাদের কোনো কিছু করার নেই। আমরা আশা করি সরকারের পক্ষ থেকে আমাদের ভাইদের অভিমান ভাঙানোর জন্য, এই অনশন ভাঙানোর জন্য ওরা কার্যকর পদক্ষেপ নেবে। আচ্ছা, এখন পর্যন্ত সংহতি জানানোর জন্য কারা কারা এসেছে আপনাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে? না, আসলে সংহতি জানানোর জন্য আমাদের ভাইরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা অনেকেই আসছে, যাদের মাধ্যমে নীতি নৈতিকতা রয়েছে, যাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা রয়েছে, তারা সবাই আসছে। শহীদের মায়েরা আসছে, সাদিক কায়েম ভাই এসেছিলেন, ঢাকার ডিপি যিনি গতকাল ডিসি স্যার এসেছিলেন, কিন্তু ওনার কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। উনি এখানে এসেছিলেন, উনি এসে আসলে উনি মানে কী পদক্ষেপ নিয়েছেন আমরা এখনো সেটা আজকে পর্যন্ত এখনো বুঝতে পারতেছি না। আর শহীদের মায়েরা এসেছেন, আমাদের ভাইরা এসেছেন, আজকে কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের দায়িত্বশীল এসেছিলেন। আমরা পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করি, এবং বিরোধী দল সহ কালকে দেখলাম যে বিরোধী দলের কয়েকজন এমপি এসেছিলেন, ওনাদেরকে খোঁজখবর নিয়ে গেছেন। আমরা তাদের প্রতি আসলে আমরা কৃতজ্ঞ, এবং আমরা আশা করব যে তাদের মাধ্যমে আবার একটা জাগরণ তৈরি হবে, এবং সত্যিকার অর্থে ওরা যাদের জন্য অপেক্ষা করতেছে, যাদের প্রতি ওনাদের যে চিন্তা দাবি, ওরা আসবে। ওনাদের বিবেককে যেন নাড়া দেয়, ওনারা যেন পাষাণের মতো কোনো সিদ্ধান্ত না নেয়। আচ্ছা, গণভোট নিয়ে তো আগামীকালের একটা সময় আছে সম্ভবত, না হয় অধ্যাদেশগুলো বাতিল হওয়ার যে একটা বিষয়, তো আগামীকাল সময় রয়েছে। আগামীকাল যদি আপনারা দেখেন যে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে, কোনো পজিটিভ না, আগামীকালকের জন্য আমি কেন অপেক্ষা করব? ৭২ ঘন্টা তো হয়ে যাচ্ছে। সরকার তো জানে, সরকার যদি পজিটিভ হয়, সরকার যদি এই যে জনরায় বাস্তবায়ন করার পক্ষে যদি তাদের সদিচ্ছা থাকে, তাহলে তো ওরা এটাও দেখতেছে যে আমাদের ভাইরা এতক্ষণ যাবত, দীর্ঘক্ষণ যাবত তাকিয়ে আছে। তাহলে একটা ঢাকার মধ্যেই তো আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তো খুব বেশি দূরে না, সংসদ ভবন থেকে তো দূরে না। একটা মানুষ আসতে পারে না, সেই আশ্বাসটা দিতে পারে না।